আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা সালাতা ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, তদবির দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রজব আলী। আজ আপনাদেরকে জানাবো জাদু টোনার বান নষ্ট করার তদবির সম্পর্কে, অর্থাৎ জাদুর মাধ্যমে যে বান মারা হয়, এই বানটা কিভাবে আপনারা ধ্বংস করে দিবেন, নষ্ট করে দিবেন, সে সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো। তবে তার আগে বলে রাখি, আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, চলুন আমরা কথা না বাড়াইয়া আমাদের আজকের মূল আলোচনায় আমরা ফিরে যাই। আমাদের আজকের আলোচনার বিষয় হলো যে জাদুটোনার মাধ্যমে যে বান মারা হয় সেই বানটাকে আমরা কিভাবে নষ্ট করে দিব সে সম্পর্কে। তো এমন যদি হয় কাউকে জাদুটোনার মাধ্যমে কাউকে বান মারা হয়, এমনও বান রয়েছে তাৎক্ষণিকভাবে নাকে মুখে রক্ত এসেও মারা যেতে পারে। বানের মধ্যেও বিভিন্ন প্রকারের বান রয়েছে, ঘাস বান, মাছ বান, বেত বান, নানা প্রকার। এই তান্ত্রিক জগতে যারা শয়তানের আরাধনা করে থাকে, তারা শয়তানকে খুশি করার মাধ্যমে, শয়তানের সাথে চুক্তির মাধ্যমে, তান্ত্রিক জিনের সাহায্য নিয়ে তারা এই সমস্ত কাজগুলো করে থাকে। তো এমন যদি হয় কাউকে তারা বান মেরে থাকে জাদুমন্ত্রের সাহায্যে, তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, একটি মাটির কলসে করে পবিত্র জায়গা থেকে এক কলস পানি নেবেন। চাই এটা টিউবওয়েলের পানি হতে পারে, জমজম কুফের পানি হতে পারে, কোথাও ঝর্ণার পানি হতে পারে, বিভিন্ন প্রকারের পানি হতে পারে, যে কোনো প্রকারের পানি হোক, অর্থাৎ পবিত্র হতে হবে ওই পানিটা। ওই পবিত্র পানিটার মধ্যে আপনারা মহাপবিত্র আল কোরআনের 10 নম্বর সূরাটির নাম হচ্ছে সূরা ইউনুস। সূরা ইউনুসের 81 এবং 82 নম্বর আয়াত। সূরা ইউনুসের 81 এবং 82 নম্বর আয়াতটি 7 বার পাঠ করে ওই পানির মধ্যে 7টি দম করবেন। ওই 7টি দম করার পরে ওই পানিটা আপনার জন্য প্রস্তুত হয়ে গেল। তার পরবর্তীতে কি করবেন, এই পানিটা যিনি বানে আক্রান্ত বা জাদুতে আক্রান্ত, তিনি ওই পানিটা অল্প অল্প করে পানিটা 7 দিন পর্যন্ত খাবেন এবং কিছু পানি বেশি পানির সাথে মিশ্রিত করে 7 দিন পর্যন্ত গোসল করে নেবেন। আর আমি ভিডিওর শেষে আপনাদেরকে একটি নকশা দিয়ে দেব। এই নকশাটি জাফরান কালি দ্বারা লিখে আপনারা মাদুলিতে ভরে ব্যবহার করবেন। তো এই আয়াত দুটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ফালাম্মা আলকাল কাওলা মূসা মা জিতুম বিসিহরি ইন্নাল্লাহা সাইয়ুবতিলুহু ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন ওয়া ইউহিকুল্লাহুল হাক্কা বিকালিমাতিহি ওয়ালাউ কারিহাল মুজরিমুন। এই দুটি আয়াত আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অথবা মহাপবিত্র আল কোরআন থেকে আপনারা দেখে নেবেন। দেখে নিয়ে এই দুটি আয়াত 7 বার পাঠ করে ওই পবিত্র কলসের পানির মধ্যে ফুঁক দিবেন। আপনারা এটি পান করবেন এবং গোসল করবেন। আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, এই তদবিরের ফলে ইনশাআল্লাহ বান যত শক্তিশালী মারা হোক না কেন, তাৎক্ষণিকভাবে বানটা কেটে খণ্ড বিখণ্ড হয়ে যাবে। তো চলুন আমরা এই নকশাটি দেখে নিই। যে নকশাটি মাদুলিতে ভরে, অর্থাৎ জাফরান কালি দ্বারা মাদুলিতে ভরে আপনারা শরীরের মধ্যে ব্যবহার করবেন। এটা গলার মধ্যে ব্যবহার করতে পারেন, পুরুষ হলে ডান হাতে, মহিলা হলে বাম হাতে ব্যবহার করবেন। এই নকশাটি এখন আপনারা দেখতে পাচ্ছেন। এই নকশাটি আপনারা স্ক্রিনশট করে নেবেন। তো এই ছিল আজকের মতন। পরবর্তী সময়ে নতুন কোনো বিষয় নিয়ে আসবো।